নমস্কার বন্ধুরা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা মূলত এই ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2026 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে, জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় কখন থাকছে, মা ষষ্ঠীর পুজোর প্রধান উপকরণগুলো কী কী, কীভাবে পালন করতে হয় এই জামাই ষষ্ঠী, জেনে নিন এর সঠিক নিয়ম। জামাই ষষ্ঠী সংক্রান্ত এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব 2026 সালের জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ইংরাজির ১৯শে জুন ২০২৬ সাল শুক্রবার রাত ১০টা ১৬ মিনিট থেকে। ষষ্ঠী তিথি থাকবে বাংলার ৫ই আষাঢ়, ইংরাজির ২০ জুন শনিবার রাত ৮টা ৫৭ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী 2026 সালে জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার ৫ই আষাঢ়, ইংরাজির ২০ জুন শনিবার। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় থাকবে এই দিন, অর্থাৎ শনিবার সকাল ৯টা ২৯ মিনিট থেকে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত। মা ষষ্ঠীর পুজোর প্রধান উপকরণগুলো হলো ঘট, আম পাতা, তালপাতার পাখা, করমচা, ধান, দুব্বার সংখ্যা থাকবে ১০৮টি, ফল ৫ বা ৯ রকমের অর্থাৎ বিজোড় সংখ্যার ফল লাগবে, মিষ্টি, সাদা সুতো, হলুদ বাটা, ফুল, বেলপাতা ও সর্ষের তেল। এবার আমরা জেনে নেব কিভাবে পালন করতে হয় জামাই ষষ্ঠী এবং এর নিয়মগুলো কি রয়েছে। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা তাদের জামাতা ও মেয়ের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন। তাই যতক্ষণ পর্যন্ত না মা ষষ্ঠীর পুজো হচ্ছে এবং জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শাশুড়ি মায়েদের উপবাস থাকতে হবে। জামাইকে আশীর্বাদ করার পরে নিজে মা ষষ্ঠীর প্রসাদ খেয়ে শাশুড়ি মায়েরা উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন আপনারা সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। শাশুড়ি মায়েরা এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। তারপরে নিজের ঠাকুর মন্দিরের ইষ্ট দেবতার পুজোটি সেরে নিন। এরপরে আপনারা মা ষষ্ঠীর পুজোর প্রস্তুতি নিন। আপনারা মা ষষ্ঠীর মূর্তি বা চিত্রপটে পুজো করতে পারেন, কিংবা যদি ঘরে মা ষষ্ঠীর মূর্তি বা চিত্রপট না থাকে তাহলে নিজেদের ঠাকুর মন্দিরের সামনে মা ষষ্ঠীর কল্পনা করে বা চিন্তা করেও পুজো করতে পারবেন। এই দিন আপনারা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। আবার গ্রাম অঞ্চলে দেখা যায় এই দিন অনেক শাশুড়ি মায়েরা একসঙ্গে পুজো করে থাকেন। একটি জলপূর্ণ ঘটের ওপরে আম পাতা রাখুন। এরপরে মা ষষ্ঠীর ডালাটি সাজিয়ে নিন। ডালার ওপরে রাখবেন ৫ রকম বা ৭ রকমের ফল, পান, সুপারি, ধান, দুব্বা। সাদা সুতোটিতে হলুদ বাটা মাখিয়ে হলুদ রঙের করে নিন। এটিকে বলা হয় মা ষষ্ঠীর ডোর। মা ষষ্ঠীর উপকরণের ডালিতে এটি অবশ্যই রাখবেন। ষষ্ঠী পুজোর সময় অবশ্যই মা ষষ্ঠীর কাছে নিবেদন করবেন। করমচা, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় মা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ডালা। মা ষষ্ঠীর সামনে মিষ্টি ও জল দিন। এরপরে ফুল, বেলপাতা দিয়ে মা ষষ্ঠীর পুজো করে নিন। পুজো শেষ হয়ে গেলে শাশুড়ি মায়েরা তাদের জামাই আসলে আসন পেতে বসতে দেবেন, সেখানে একটি প্রদীপ ধরিয়ে দেবেন। তাদের কপালে হলুদ ও তেলের ফোঁটা দিতে পারেন বা দইয়ের ফোঁটাও আপনারা এখানে দিতে পারেন। জামাইকে আশীর্বাদ করার পরে শাশুড়ি মায়েরা সাদা সুতোয় হলুদ মাখিয়ে ডোরটা তৈরি করেছিলেন সেটি জামাইয়ের কবজিতে বেঁধে দেবেন। এরপরে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে ৩ বার ৬০ ৬০ ৬০ বলবেন। জামাইকে আশীর্বাদ করার পরে শাশুড়ি মায়েরা এই মরশুমে যে ফলগুলো রয়েছে আম, কাঁঠাল, লিচু প্রভৃতির থালা জামাইয়ের সামনে দেবেন। এই দিন তো শাশুড়ি মায়েরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সকালবেলা জামাইকে আশীর্বাদ করার পরেও তাদের সামনে নিরামিষ খাবারই তুলে দেবেন। যেহেতু মা ষষ্ঠীর পুজোর উপকরণ সব কিছুই সামনে থাকবে, তাই এই সময় আপনারা ফল, মিষ্টি, দই, চিড়ে যাই দেবেন না কেন নিরামিষ দেবেন, কোনো আমিষ খাবার এই সময় দেবেন না। তারপরে আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী উপহারের আদান প্রদান করবেন।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।